হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশা। আজকের আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি কুকিং রেসিপি। কিভাবে বাড়িতে বসে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন চিকেন সাটে বানাবেন, সেটাই আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করে জানাবেন। এইখানে আমি চিকেন সাটে বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেনের সলিড পিস, আদা রসুন বাটা, পেঁয়াজ কিউব করে কাটা, ক্যাপসিকাম, সয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো আর এইদিকে স্যাটে বানানোর জন্য বাম্বু স্টিকগুলো। আমি ওগুলোকে আগে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে স্টিকগুলো নরম হবে। এখানে আমি চিকেন সাটে বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিলাম নুন, পরিমাণ মতো নুন আমি দিয়ে নেব। তারপর নেক্সট আমি এইখানে অ্যাড করব আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করব এখানে সয়া সস, 3 চামচ মতন আমি এখানে সয়া সস অ্যাড করছি। এরপর নেক্সট আমি এখানে দিয়ে দেব ভিনিগার। আমি 2 থেকে 3 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতিলেবু থাকলে পাতিলেবুও দিতে পারেন। তারপর নেক্সট আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 2 চামচ মতন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভালো মতন করে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিট মতন ঢেকে রেখে দেব, যাতে চিকেনের ভেতর মশলাগুলো খুব ভালো মতন যায়, চিকেনটা যাতে নুনও হয় ওর জন্য। দেখুন এখানে আমি আধ ঘন্টার একটু বেশি আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনগুলো ঢাকা দিয়ে। এবার এর ওপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আমি এগুলোকে দিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব। একদম টাইট করে মাখাতে হবে, বেশি ঝোলা মাখালে চলবে না। টাইট করে মাখিয়ে নিয়ে তার ওপর আমি দিয়ে দেব কিউব করা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে ভালো মতন করে এই মশলাটার সাথে ভালো মতন মাখিয়ে নেব। এরপর আমি নেক্সট গ্যাসের ওপর একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর এই সব ভাজার জন্যই চিকেন স্যাটে বলুন আরও যা যা জিনিস হয় ভাজাভুজির জন্য অবশ্যই ননস্টিকের কড়াইটাই কিন্তু সবথেকে বেস্ট অপশান। ওইদিকে তেল গরম হতে হতে দেখুন আমি এইদিকে কিন্তু এই স্যাটেগুলোও রেডি করে নিয়েছি এক এক করে স্টিকের ভেতর। ফার্স্টে ক্যাপসিকাম, তারপর চিকেন, তারপর পেঁয়াজ, তারপর আবার চিকেন, তারপর ক্যাপসিকাম, এরম করে পুরো লাইন বাই লাইন 3টে করে চিকেন দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে চিকেনটাও সেদ্ধ হবে না। লো টু মিডিয়াম আঁচেই আমি এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু চিকেন সাটে অনুষ্ঠান বাড়ির মতনই হবে, আর খুব কম সময়ে কম উপকরণ, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু চিকেন সাটে তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।